আজকের এই ফাইনাল খেলায় কিন্তু দুটি দলে কিন্তু ফরেন প্লেয়ার আছে, আপনারা দেখতে পারতেছেন অলরেডি ফরেন প্লেয়াররা কিন্তু মাঠে প্রবেশ করেছে। লাল জার্সিতে আমরা যে খেলোয়াড়দের দেখতেছি ওনারা হলেন বাহের কালমিনার পক্ষে আজকে লড়বে এই খোদাদাতপুর ফাইনাল খেলায়। কিন্তু আছে মাধবপুরের পক্ষে কিন্তু লড়বে আজকে সবুজ জার্সিতে। উপজেলার নির্বাহী অফিসার জানাচ্ছি, সেই সাথে উপস্থিত আছেন আজকের এই ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে আমার আরেকজন শ্রদ্ধেয় স্যার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক স্যার, উপসচিব পরিচালক বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। সেই সাথে উপস্থিত আছেন আমাদের আরো বিশেষ অতিথি, তোর মধ্যে একজন জনাব মোমেনুল ইসলাম চিফ ইঞ্জিনিয়ার মেরিন, আরেকজন উপস্থিত আছেন জনাব মীর মাসুদুজ্জামান অধ্যাপক বিসিআরসি কলেজ। সেই সাথে আরো উপস্থিত আছেন মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গ, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, আরো অন্যান্য সুধীজন এবং উপস্থিত দর্শকবৃন্দ এবং আজকে যারা খেলাধুলায় অংশগ্রহণ করছেন, আজকের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন এবং যারা এই খেলার আয়োজন করেছেন অর্থাৎ খোদাদাতপুর ফ্রেন্ডস ক্লাবের সকল সদস্য এবং অন্যান্য সকলকে আমি আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে এই এলাকার যুব সমাজকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই টুর্নামেন্টে আয়োজন করার জন্য। সময়ের জন্য হলেও আমাদের এই ডিজিটাল স্ক্রিন থেকে একটু চোখ সরিয়ে নিয়ে আমরা আজকে একটি সুন্দর একটি খেলা উপভোগ করব। সেই সাথে আমরা জানি সুস্থ এবং সবল একটি জাতি গঠনে আমাদের খেলাধুলার কিন্তু কোনো বিকল্প নেই। তবে দুঃখের বিষয় হলেও সত্য যে আজকাল দেখা যাচ্ছে আমাদের যুব সমাজ খেলাধুলার চেয়ে আরো অন্যান্য খারাপ অভ্যাসগুলোর আকৃষ্ট হচ্ছে। আমরা চাই না আমাদের যুব সমাজের ভবিষ্যৎ এভাবে নষ্ট হয়ে যাক। আমরা চাই আমাদের যুব সমাজ যেন সুস্থ এবং সবল একটি জাতি গঠনে তারা যেন নিজেদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে পারে, নিজেদেরকে যেন সেভাবেই তৈরি করে নিতে পারে ভবিষ্যৎ আমাদের একটি সুন্দর বাংলাদেশের জন্য। সেই কামনা করছি, সেই প্রত্যাশা করছি। সেই সাথে আজকে এই টুর্নামেন্টে যে অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন আমি আপনাদের প্রতি ধন্যবাদ এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা বিশেষ ব্যস্ততার মাঝেও আমাদের এই খেলায় উপস্থিত হয়েছেন, এই জন্য আবারও একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সকলকে মঙ্গল এবং সুস্থতা কামনা এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মহোদয়কে। মধ্যমাঠে কিন্তু বল আর দুটি দলের প্লেয়ারও কিন্তু প্রস্তুত। এই লেফারের বাঁশি ওর সাথে সাথে কিন্তু শুরু হয়ে গেল খেলা, আজকের ফাইনাল খেলা। আক্রমণে সবুজ জার্সিতে আছে মাধবপুর আর লাল জার্সিতে খেলতেছে আজকে বাহের কালমিনা। আক্রমণে মাধবপুর হেড আবারও আক্রমণে দারুণ শট, দারুণ কি দিস। দারুণ খেলা হচ্ছে, যেন বিশ্বকাপের মাঠে আছে আমরা। সবুজ যাত্রী করি তো মাধবপুর
হ্যাঁ আক্রমণে বাহের কালমিনা আক্রমণে ক্লিয়ার করে দিল, মাধবপুরের প্লেয়ার ক্লিয়ার করে দিল। দারুণ গোলকিপার কি একদম চুম্বকের মতন। আবারও আক্রমণে মাধবপুর ক্লিয়ার করে দিল, আবারও এগিয়ে যাচ্ছে মাধবপুর। নিয়ন্ত্রণে নিলেন, দেখা যাক আজিমের বল বাড়ি দেওয়ার চেষ্টায় ছুড়ে দিয়েছিলেন ছিল বাহির দুদিনটা বললে শূন্য, মাধবপুর শূন্য। এগিয়ে আছে ঘাস, ভাই সামনে তো ভাই দাঁড়াইলে দুইজনের সমস্যা ভাই, আপনিও এই দিকটা দাঁড়ান না এই দিক দাঁড়ান ভাই, আরে অল্প জন্য সামনে দাঁড়িয়ে থাকি তো মিডি বুঝে নেবেন। এই দর্শক দেখলে আমার ওই 90 দশক 80 দশকের সোনালী ফুটবলের কথা মনে পড়ে। সেই দিনের সোনালী ফুটবল কর্নার প্রান্ত থেকে এখন কিক করবে বাহের কালমিনা। কর্নার মানে কিন্তু হাফ প্লান্টিক আমরা সবসময় জানি, ক্লিয়ার দিয়ে দিল বাহের কালমিনার, কিক ফিরিয়ে দিল মাধবপুর। দুটি দলের প্লেয়ার কিন্তু একদম খুবই একজনের থেকে একজন ভাগা প্লেয়ার, সবগুলা থ্রোয়িং করে দিল। বল চলে গেল বাউন্ডারির বাইরে। দর্শকের টান টান উত্তেজনা মুহূর্তগুলো খুবই উপভোগ করতেছে। বল চলে এলো মাঠে, বল কিক মাধবপুরের অনুকূলে, হেড টু হেড। মাধবপুর আবার আক্রমণে, চমৎকার দেখা যায় ভাই 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 লাইভ দেখানো সাইডে দেখো। বল কিক বাহির কালমিনার অনুকূলে, আবার আক্রমণে ফাউল হয়ে গেল। কে জিতবে কমেন্টস করে জানাবেন। মাধবপুর ফুটবল একাদশ বনাম বাহার কালমিনা ফুটবল একাদশ ফাইনাল বিরো করবেন না
আপনি একটু ইয়ে করুন আজকের লাইভ স্পন্সর মোহাম্মদ হাবিবুর রহমান মানিক ভাই পরে গেল আবারও ফাউল। বাহের কালমিনা লাল জার্সিতে বারবারে কিন্তু আক্রমণে যাচ্ছে, আর মাধবপুরও কিন্তু কম নয়, মাধবপুরও কিন্তু আক্রমণে যাচ্ছে বাহের কালমিনার বিপরীতে। সবুজ জার্সিতে আছে মাধবপুর আর লাল জার্সিতে বাহের কালমিনা। উড়িয়ে দিল, একদম উপর দিয়ে গেল, বারের উপর দিয়ে গেছে, অনেক উপর থেকে। আপনাদের টুর্নামেন্ট এইখানেই ছাত্র। আজকে এই খেলার জন্য অনেকে দোকানে যায়নি, দোকান বন্ধ করে মাঠে এসেছে। আবার কর্নার প্রান্ত থেকে কিন্তু ঠিক করতেছে, কর্নার মারে কিন্তু হাফ প্লান্টিক আমরা জানি। আক্রমণে লক্ষ্যভ্রষ্ট শট। বারবারও আক্রমণে যাচ্ছে কিন্তু মাধবপুর, আর এখনো একটি গোলের মিল আমরা কিন্তু দেখতে পাই নাই, কারণ দুটি দলে কিন্তু যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে, কারো থেকে কম নয় আজকের এই খেলায়। আক্রমণে বাহের কালমিনা, চমৎকার খেলা হচ্ছে, দারুণ স্পিকার সিরিয়াল আইতেছে। আগামীকাল শনিবার থাকবো আমি করে আপনাদের চলতি মাসের 28 তারিখ পর্যন্ত আমি খেলা চমৎকার শট ছিল, গোলকিপারও ঠিক বাস পাখির মতো কিন্তু বল আঁকড়ে নিল। মাধবপুর 0 বর্তমান অবস্থা। অনেক দূর থেকে কিন্তু শটটা করছিল, কিন্তু বল চলে গেল ভারের উপর দিয়ে। আপনারা লাইভটি বেশ বেশি করে শেয়ার করে দিন, যেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাই জানতে পারে আক্রমণ কাকে বলে। দুটি দলের মধ্যে কিন্তু সেরকম খেলা হচ্ছে আজকে এই খুদদাতপুর মা হাসনাবানা স্টেডিয়ামে। যারা আজকের এই খেলাটি সরাসরি দেখতে পারে নাই তারা বুঝতে পারবে যে আসলে কি মিস করছে। আজকে দারুণ খেলা হইতেছে, আর আজকের যে গোলকিপার মানে মাধবপুরের পক্ষে যে গোলকিপার, সে কিন্তু ঠিক বাস পাখির মতো কয়েকটা বলে কিন্তু সে খুব সুন্দরভাবে ক্যাচ করে নিয়েছে।
সতীর্থ খেলোয়াড়কে বাড়িয়ে দিলেন, এগিয়ে যাচ্ছে তার নাম এলিশিয়ান, ওখানে বাড়িয়ে দিলেন সতীর্থ খেলোয়াড় শাঙ্কু বাড়িয়ে দিলেন, কারণ আবারও আক্রমণে মাধবপুর কি হলো আজকের খেলায় ধারা বদলে আছে। আমি হুগনা থেকে আগত কথার জাদুকর, কথার খেলোয়াড়, ধারাভাষ্যকার, কবি খেলোয়াড় আপনাদের সাথে আছে। আপনারা জানেন আজকের এই ফাইনাল খেলাটিকে কেন্দ্র করে এক সপ্তাহ যাবৎ ঘুরছে ওনাদের খেলা শেষে কিন্তু কম করেছে। গান আছে, বাউল গান, ফোক গান, আধুনিক গান, স্টেজে অনুমতি দিতে কেউ উঠবেন না, স্টেজে লোড আবারও আক্রমণে সুন্দর ক্লিয়ার দিয়ে দিচ্ছে। অফসাইড কোনো বিপদ নয়। লাইভ স্পন্সর মোহাম্মদ হাবিবুর রহমান চমৎকার প্রাণবন্ত খেলা চলছে। আজকে খেলা লাস্ট টেলিকাস্ট করে যাচ্ছেন আফ্রিকান প্লেয়ার নাম নানা কেটায় ড্যানিয়েল কি আছে আক্রমণে মাধবপুর করলাম অফসাইড হয়ে গেল। রেফারি শফিক খেলা পরিচালনা করে যাচ্ছেন। বাংলাদেশের এমন কোন উপজেলা বাদ নেই যে রেফারি শফিক মাঠে তার পা পড়েনি। খুব সুনাম অধিকারী রেফারি তিনি, পুরো বাংলাদেশ জুড়ে রেফারি করে থাকেন এই সেই শফিক। হৃদয় ট্রেনিং করতেছে হৃদয়, বাড়িয়ে দিবেন মাধবপুরের প্লেয়ার। বাড়িয়ে দিবেন কানায় পরিপূর্ণ খেলার মাঠ। দারুণ ভাবে চলছে। ফাউল অফসাইড অফসাইড হয়ে গেছে। এখনো কিন্তু কোনো গোল দেখা পায় নাই। আক্রমণে বাহার কালমিনা, দেখা যাক। আবারও বাহার কালমিনা 1, মাধবপুর 0। বাহার কালমিনা 1 পয়েন্ট করে নিল, 1 গোল। ড্যান্সিং দেখার মতো ড্যান্সিং। খেলা কিন্তু জমে উঠেছে। বাহের কালমিনা
1-0 বলে এগিয়ে গেল। দারুণ একটি অ্যাটাক আমরা খুব সুন্দর একটি গোল হয়েছে, আপনারা দেখতে পারলেন। বাহার কালমিনা কিন্তু অনেকবার অনেকটি গোল মানে অ্যাটাক করছে, অনেকবারে কিন্তু অ্যাটাক করার পরে কিন্তু শেষ মুহূর্তে ওরা কিন্তু খুব সুন্দর একটি গোল দিল। বাচ্চারা দেখেন কই যে উঠছে। এক 1-0 গোলে এগিয়ে আছে বাহার কালমিনা। লম্বা শট, খেলা ছিল এলাকার খেলা। শীতের দিনে তরুণ নিয়ে ডাক্ত ফেরিওয়ালা, ডান দিয়ে বিক্রি করতে ধরে নারকেলের মালা, বর্ষাকালে গরমের দিনে হার কাটে 800 বটিওয়ালা, চাল দিয়ে আক্রমণে আবার আক্রমণ, গোল গোল। হ্যাঁ, এক গোল দুটি দলে কিন্তু সমান সমান। দুটি দলে কিন্তু বললাম তো যে দুটি দলে কিন্তু বাঘা প্লেয়ার, দুটোটাই কিন্তু খুব দারুণ খেলতেছে আজকের এই ফাইনাল খেলায়, খুদাদাতপুরে আজকের এই ফাইনাল খেলার মাঠে। আবারও আক্রমণ মাধবপুর। বল চলে গেল বাউন্ডারির বাইরে, লক্ষ্যভ্রষ্ট শট। আপনারা লাইভটি শেয়ার করে দিন যেন সবাই দেখতে পারে। আর যারা অ্যাড আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খেলাটি দেখতে থাকুন, আজকে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে। আর আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের খেলায় কে বিজয়ী হতে পারে তাও কিন্তু কমেন্ট করতে পারেন। খুদাদাতপুর ইউনিয়ন, আসাদপুর ইউনিয়ন। ফাউল হয়ে গেছিল, ফাউল কি করতেছে বাহার কালমিনা। আক্রমণে বাহার কালমিনা, ও দারুণ কিক করছিল রে। আবারও ফাউল। খেলা কিন্তু জমে উঠেছে। মাধবপুরের পায়ে এখন বল। আবারও আক্রমণে মাধবপুর। সবাই জানে আমার নাম সাইফুল ইসলাম। ধন্যবাদ সাইফুল ইসলাম ভাইকে, ধন্যবাদ। অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। আলামিন সাইফুল ইসলাম
বেশি দিলে খেলা খাইতে যায় না না পারে না। আর প্রচুর কমেন্ট আসছে। দারুণ একটা কিক করছে কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট চলে গেল বারের উপর দিয়ে। আলহামদুলিল্লাহ 1-1। হ্যাঁ, বাহার কালমিনা বিজয় হবে ইনশাল্লাহ। আচ্ছা, দুটি দলই কিন্তু ভালো খেলতেছে, বলা যায় না কার কি হয়ে যায় আজকে। খেলা চলমান, দেখা যাক দুটি দলের মধ্যেই সৌদি আরব থেকে ধন্যবাদ। কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানিয়ে দিবেন, আর সবাই একটু শেয়ার করে দিবেন যাতে প্রবাসী ভাইরা যারা তারা খেলাটি উপভোগ করতে পারে। দ্বিতীয় প্রথমার্ধের প্রায় শেষ পর্যায়ে খেলা 20 থেকে 25। প্রথম অধ্যায়ে কিন্তু দুটি দলে কিন্তু 1-1 গোল করে কিন্তু দুই দলে কিন্তু সমান সমান আছে এখনো। কুমিল্লা জেলার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের কোদেদাতপুর গ্রামে খেলা চলছে মা হাসনা বানু স্টেডিয়ামে। বিএম সোহেল রানা সৌদি আরব থেকে ধন্যবাদ। এমডি ইব্রাহিম কুয়েত থেকে দেখতেছেন। ডিএফ মুক্তার লাইভে যুক্ত আছেন। তাজউদ্দিন ওয়াসিম আক্রমণে আবারও বাহের কালমিনা অ্যাটাকে। ও দারুণ শট ছিল। মালয়েশিয়া থেকে দেখতেছে মোহাম্মদ আলামিন ভাই, ধন্যবাদ ভাইয়া। গোলকিপার কিন্তু বাস পাখি গোলকিপার বলা হয় শাকিলকে। সে কিন্তু আজকে মাধবপুরের পক্ষে খেলতেছে আজকে ফাইনাল খেলায়। কর্নার আবারও আক্রমণে বাহের কালমিনা বাস পাখি খ্যাত শাকিল ও কিন্তু বল খুব সুন্দরভাবে ক্যাচ করে নিল। আবারও আক্রমণে মাধবপুর, কারোর চেয়ে কেউ কম না। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলছে। আক্রমণে বাহের কালমিনা, দেখা যাক। বাহের কালমিনা নো গোলকিপার শাকিল, দারুণ গোলকিপার। আমরা দেখেছি দৌলতপুর কিন্তু একটাই হারিয়ে দিলেন বাইসাইকেল কিক। ও এখানে ইনজুরি বাহের কালমিনার প্লেয়ার। আপনাদের দেশ বাইরে থেকে যে যেখানে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম। আপনাদের কাছে কেমন লাগতেছে আজকের এই কোদেদাতপুর ফাইনাল খেলাটি তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের খেলা কে বিজয় হইতে পারে, বাহের কালমিনা না মাধবপুর, তা কমেন্ট করতে পারেন। গাছ দারুণ কি করছে গাছ।
গোলকিপার কিন্তু গোলকিপার একজন বল ক্লিয়ার দিয়ে দিল। সেখানে ঘুরে দিলে আলু করে ঘুরে দিলেন ঘুরে দিবেন 500 টাকা ঢেলে বল আজকে কমিটি শান্ত কাছে খেলা দেখছে বাইরে আঙিনা থেকে দেখছে আসলে এটাই খেলার সার্থকতা, এটাই খেলার মূল ভাব যে আমাদের ফুটবল কত জনপ্রিয়। আবার হেড আলুদের বল এবং দেখা যাচ্ছে আক্রমণ প্রান্ত থেকে ওই বিল্ডিং দারুণ 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 খেলা। এগিয়ে যাচ্ছে, তার নাম হচ্ছে কি ইব্রাহিম। সরি আপনার মধ্যে হ্যাঁ মনে একটু ছোট না শুকিয়ে যেতে পারো। আবারও আক্রমণে বাহের কালমিনা। কিন্তু এই মুহূর্তে দারুণ খেলতেছেন, আক্রমণ করছেন। দেখা যাক এক এক দলের সমতা। আক্রমণে বাহের কালমিনা বল মাধবপুরের কারোর চেয়ে কিন্তু কেউ কম না। আক্রমণে বাহের কালমিনা এমনি মামুন আলহামদুলিল্লাহ ভাই, মামুন ভাই ভালো আছি। খেলা কেমন লাগতেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজকের খেলা কি আপনাদের কাছে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে তাও কিন্তু কমেন্ট করতে পারেন। আর খেলাটা কি ক্লিয়ার চলতেছে কিনা তাও কিন্তু জানাতে পারেন আমাকে। ধন্যবাদ জামাল হোসেন। বাংলাদেশের খেলা হচ্ছে, মেক্সিকো এবং ওই সুপার ইগলের খেলা হচ্ছে, মনে হচ্ছে আইভরি কোস্টের খেলা হচ্ছে, ঘানার খেলা হচ্ছে। রমজান আলী দুই দলের মধ্যে খেলা হচ্ছে বাহের কালমিনা বনাম মাধবপুর, দুটি হোমনা উপজেলার দুটি দল। আজকের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে হোমনা খলিনাথপুর ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ডাবল ফিস্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল চলছে। শরীফ সরকার হোমনা থেকে দেখছে, ধন্যবাদ শরীফ সরকার। দলের সমতা প্রথমার্ধে খেলা চলছে। আক্রমণে বাহের কালমিনা মামুন ভাই ধন্যবাদ ভাইয়া। দুটি দলে কিন্তু সমান সমান। হাসিবুর রহমান মাধবপুর 1, বাহের কালমিনা 1, দুটি দলে কিন্তু সমান সমান আছে। হাফ এন আওয়ার কিন্তু এখনো হয়নি, হাফ এন আওয়ার আগেই কিন্তু দুটি দলে কিন্তু এক এক গোলে সমান সমান হয়ে আছে। আর আক্রমণে কিন্তু দুটি দলে চেষ্টা করতেছে যে আরো গোল করা যায় কিনা, ওরা কিন্তু কেউ এখনো আরেকটি গোলের দেখা দিতে পারলো না। মামুন ভাই ধন্যবাদ, লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে। লক্ষ্য প্রশ্ন শট সৌদি আরব থেকে দেখতেছেন। লাল সাদা হলো বাহার মাধবপুর হেড টু হেড।
লাল জার্সিতে আছে বাহার কালমিনা, সবুজ জার্সিতে আজকের এই ফাইনাল খেলা খেলতেছেন মাধবপুর। শরীফ সরকার, হ্যাঁ ধন্যবাদ। আমার লাইভ থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে বলে ওমান থেকে দেখছেন এমডি রাহিম। হ্যাঁ, আবারও বাহার কালমিনার প্লেয়ার আছে বল। হাসান বে বাহার কালমিনা পাল্টা আক্রমণ মাধবপুর। আক্রমণে মাধবপুর, ও খুব সুন্দর আগে গেছিল কিন্তু বাইরের কাছে যে আর কুলাইতে পারলো না। হাফ টাইমের সময় হয়ে গেছে, একটু রাউন্ড দিয়ে। তো আপনাদেরকে দর্শক গ্যালারিটা একটু ঘুরে দেখাই, দেখেন কত পরিমাণে দর্শক আজকের এই মাঠে। এখানে হয়তো আপনাদের পরিচিত মুখ থাকতে পারে, তাই আমি একটু মাঠে ঘুরে দেখাই। হাজার হাজার দর্শক আজকের এই বিগ ফাইনাল খেলায় খুদাদাতপুরে। দর্শকে পরিপূর্ণ আজকে খুদাদাতপুর। খুদাদাতপুর মা হাসনাবারো স্টেডিয়ামে হাজার হাজার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। মাঠের কানায় কানায় কিন্তু আজকে পরিপূর্ণ, শুধু লোক ছোট বড় সকলেই কিন্তু ছুটে এসেছে আজকের এই ফাইনাল খেলাটি দেখার জন্য, দূর দূরান্ত থেকে, এবং এই গ্রামের সবাই কিন্তু এখানে আছে। কুমিল্লা জেলার হোমনা উপজেলার প্রত্যেকটি গ্রামের মানুষরা কিন্তু অনেক পছন্দ করে ফুটবল খেলা, যার কারণে কিন্তু প্রত্যেকটি মাঠে কিন্তু হাজারো দর্শকের দেখা মিলে এই কুমিল্লার উত্তরের এই হোমনা উপজেলার প্রত্যেকটি মাঠে, প্রত্যেকটি গ্রামে। দেখেন এখানে কিন্তু কতটা আনন্দে ওনারা কিন্তু এই খেলাটি উপভোগ করেন। আর প্রত্যেকটি খেলাতে কিন্তু ফরেন প্লেয়ার রাখেই খেলার যেন মজাটা যেন অন্যরকম একটা আমেজ থাকে, সেই জন্যে অনেকগুলো কিন্তু ফরেন প্লেয়ার খেলতেছে। এই মাধবপুর একাদশের পক্ষে কিন্তু এই সবুজ জার্সিতে লড়তেছে। আর আছেন শাকিল ভাই, উনি কিন্তু বাস পাখির মতো ফুটবল খুব সুন্দর করে আঁকড়ে ধরেন। উনি কিন্তু গোলকিপার থাকেন প্রত্যেকটি খেলাতে, ওনাকে দেখা যায়। আর এই যে দেখেন হাজারো দর্শক গ্যালারিতে, আপনারা দেখতে থাকুন আর আজকের এই সম্পূর্ণ ফাইনাল খেলাটি উপভোগ করতে থাকুন। আপনাদেরকে দেখাইলাম মাধবপুরের প্লেয়াররা সবুজ জার্সিতে, আর এখানে কালমিনার প্লেয়াররা আছে এখানে লাল সাদা জার্সিতে। দুটি দলের প্লেয়াররা কিন্তু খুব দারুণ খেলে যাচ্ছে আজকের এই খেলায়। আজকের এই ফাইনাল খেলা কিন্তু ওনারা কিন্তু খুব সুন্দর মাতিয়ে এবং দর্শকদের আনন্দ দিয়ে যাচ্ছে। দুটি দলের গোলকিপারও কিন্তু অনেক ভালো। এই দলের যে লাল জার্সির যে গোলকিপার, উনিও কিন্তু খুব দারুণ খেলে যাচ্ছে। আফ্রিকা মহাদেশের প্লেয়াররা এখন এশিয়ার বাংলাদেশে কিন্তু প্রত্যেকটি মাঠেই এখন খুব সুন্দরভাবে ওনারা খেলে থাকেন। ওনাদেরকে দেখলেই কিন্তু দর্শকরা আরও আনন্দিত এবং অনেক খুশি হন, কারণ দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু শুধু যে আফ্রিকানরা এসে এখানে খেলবে এই জিনিসটা ওনারা জানার পরেই কিন্তু ছুটে আসে আরও বেশি করে আর অন্যান্য লোকজন। আর দেখেন গাছের মগ ডালে পর্যন্ত কিন্তু আজকে দর্শক বসে আছে, হাজারো দর্শক নিচে। যেদিকে দু চোখ যাচ্ছে সেদিকে শুধু মানুষ আর মানুষ আজকের এই খেলার মাঠে। পুরুষ, মহিলা, শিশু, বুড়া সবাই কিন্তু আজকের এই খেলার মধ্যে। যে পরিমাণে আজকের এই দর্শক গ্যালারি, আমার তো মনে হচ্ছে যে আজকে খুদাদাতপুর গ্রামের কোনো পরিবারের কোনো লোক আমার মনে হয় না ঘরে বসে আছে, সবাই ছুটে এসেছে আজকের এই ফাইনাল খেলাটি দেখার জন্যে। এই খেলা কাকা আছে এখানে, কাকা কেমন লাগতেছে আজকের এই খেলা? দুটি দল কেমন খেলতেছে, কেমন? খুবই সুন্দর হইতেছে। মুরব্বীর কাছ থেকে কিন্তু শুনতে পারলাম ছোট ছোট বাচ্চারা, মুরব্বীরা সবাই কিন্তু আজকের এই খেলার মাঠে উপস্থিত। দেখতে পাচ্ছেন হাজারো দর্শক, ব্যান্ড
পার্টি কিন্তু আছে আমাদের হোমনার। তো লেফারির বাঁশি কিন্তু আমরা শুনতে পারলাম, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আবারও খেলা শুরু হতে যাচ্ছে। আরে চাচাই দেয় বলছে। হ্যাঁ দেখা যায় এখানে সরাসরি দেখতেছে, তারা কিন্তু খুবই মজা পাইতেছে আজকের খেলাটা। মনে হইতেছে যেন কোনো স্টেডিয়ামে, কোনো বিশ্বকাপের স্টেডিয়ামে হয়তো আমরা এই খেলাটি দেখতেছি, ওই রকমই অনুভূতিরা আজকে হইতেছে। ও নানায় পড়ে গেল, ফাউল হয়ে গেল। সৌদি আরব থেকে দেখতেছেন এক এক গোলের সমতা। বসে আমরা তো একদম এই উত্তর পাশে, তুমি মূল গেট কারেন্ডা দেখো, তাসলানরা পিয়ালরা দাঁড়ায় আছে। হ্যাঁ এদেরকে ঢুকতে দাও, বলো আমি ভিতরে যাবো, তাসলানরা ডাক দাও, এরপরে এই দিকে আসো সাইডে দাঁড়িয়ে ভিতর দিয়ে। আক্রমণে মাধবপুর আক্রমণে লম্বাটি কিক। একটা গুলো আবার একটা গুলো যদি কোনো দলে আর বেশিরভাগই অমীমাংসিত খেলা হয়। আক্রমণে মাধবপুর, দারুণ ডাবল কিক করছে যে, দারুণ একটি সুযোগ ছিল মাধবপুরের। মাধবপুর কিন্তু খুবই সুন্দর একটা অ্যাটাক নিচ্ছিল। সমস্যা কি বলতে তাও, তোর সমস্যা কি? মাধবপুর 1 বাহার কালমিনা 1, এই হলো খেলার আপডেট। দ্বিতীয় খেলা কিছুক্ষণ হলো শুরু হলো, এখনো কিন্তু গোলের সমতা। ওখানে ছিল সাঙ্গু বাড়ি হৃদয়কে, হৃদয় ভালো খেলে তাকে আবার বল মারিয়ে দিচ্ছেন, আলটু করে বল ঘুরিয়ে দিবেন থেকে, আবার বাহার কালমিনা আক্রমণে ছিল, বল চলে গেল কিন্তু বারের উপর দিয়ে। আবার বাড়ি দিলেন, ঘুরিয়ে দিলেন, ওখানে নানা এগিয়ে গেলেন, বাড়িয়ে দিবেন, কিপার বাপ পাখি বল কেড়ে নিলেন। আক্রমণে মাধবপুর, দেখা যাক। ও সুন্দর করে কাটায় নিয়ে গেল বাহার কালমিনা। আবারও মাধবপুরের হাতে বল, আবারও আক্রমণে রাখতে পারলো না বল। খেলা কিন্তু জমে উঠেছে। কর্নার
তার সাথে টিম রয়েছে, কখনো ডিফেন্সে থাকে, কখনো বর্তমানে, কখনো আক্রমণ থাকে। এই জন্য আমি তার নাম কর্নার মাধবপুরের অনুকূলে দেখা যাক। এগিয়ে যাচ্ছে আজমের বাল পারে এগিয়ে যাচ্ছে বাহের কালমিনা, বাহের কালমিনা। ও কি সুন্দর বল রে, সুন্দর একটা কিক ছিল। বাস পাখি শাকিল গোলকিপার খুব সুন্দর করে কিন্তু বলটি ধরে নিল। আক্রমণ, পাল্টা আক্রমণে খেলা চলছে এখন। আবার আক্রমণে মাধবপুর কিন্তু না, ফাউল নাকি অফসাইড? অফসাইড। বাগে বাগে হবে লড়াই, হরিণা দুলালপুর মাথা ভাঙা ভাষা নিয়ে খেলবে আসক্ত। জয় জয় প্রকাশে খেলবে জয়পুর ভাই, সুন্দর খেলা দেখবে এবার কোনো মাঠে যায়, তাদের সহযোগী আসে দিলকিয়ার ভাবুটিয়া খেলবে পরস্পর। ধীরের বেশে খেলার মাঠে ঘাড়গোড়াকে পাই, ফুটবল খেলা দেখবে এবার কোনো মাঠে যায়। তুমি একদম মাঠের মেইন রাস্তাটাতে মেইন গেটটা দেখো, তুমি কি খেলা দেখো স্যার? তুমি শোনো, তুমি মাঠের কোনাটা গেট গুলো আছে না, বেলুন লাগানো একটা গেটে। হ্যাঁ ক্লিয়ার দিয়ে দিল আক্রমণে। আমি তখন দাঁড়ায় আছি, আমগর এইদিকে আমি দাঁড়ায় আছি। আবার আক্রমণ, বাহার কালমিনা কিন্তু দারুণ আক্রমণে ছিল। আবার আক্রমণে আবারও আক্রমণে মাধবপুর, মাধবপুর আক্রমণে দেখা যাক। বাহার কালমিনা আক্রমণে, অল্পের জন্য ভালো না, বল ক্লিয়ার দিল। দারুণ দারুণ সুযোগ দিচ্ছে। আবার আক্রমণে মাধবপুর, ফাউল হয়ে গেল। দারুণ খেলা হচ্ছে আজকের ফাইনাল খেলা কোথাও মা হাসনা বানু স্টেডিয়ামে। আউটের প্লেয়ার যদি ইচ্ছা দেয় যে আমার পজিশন ঠিক করে গেছে। বাহের কালমিনা 1 মাধবপুর 1। আমার নাতিবে হাই হাই হোনাই তামাজা কইছে, মানে আমার হাই হাই ডায়লগটা পুরো বাংলাদেশ জুড়ে বাইরে। মোহাম্মদ আশিক ফাউল কিক দিতেছে মাধবপুরের, লম্বা শট, লক্ষ্যভ্রষ্ট শট, বারের অনেক উপর দিয়ে চলে গেছে বল। বল গাইছে দেন, আয়
দারুণ খেলা হচ্ছে, আবারও আক্রমণে মাধবপুর। ও খুব সুন্দর করে কাটে রেখেছে বাহার কালমিনা। আগামীকাল দুলালপুর মাঠে রয়েছে, দুলালপুর ভার্সেস কুমিল্লা। আগামীকাল একটা প্রেসিডেন্ট আমার বল বাড়ি দিবেন। এবং আজকে এই খেলা শেষ করে আজকে রাতে আমি ধারা বর্ণনায় থাকবো। আজকে আমি মোট 5টি খেলার দাওয়াত পেয়েছিলাম, 4টি ম্যাচে পেয়েছি। আবারও বল বাড়ি দিবেন, আর দুপুরে বল বাড়িয়ে দিচ্ছেন, ঘুরে ফিরে প্রান্ত থেকে বল বাড়িয়ে দিচ্ছেন, ঘুরে ফিরে আক্রমণ করতেছে বাড়িয়ে দিয়েছিলেন। হেডের চেষ্টা দুটো দলের নিচে প্লেটে লম্বা নানার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে আক্রমণে জিনশন আক্রমণে বাহের কালমিনার অনুকূলে খুব সুন্দর করে বলটি আক্রমণ করে নিল। আক্রমণে বাহার কালমিনা, বাহার কালমিনা কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু আক্রমণ নিয়েছিল, কিন্তু গোলকিপার কিন্তু বলটি ধরে ফেললো। মাধবপুর 1, বাহার কালমিনা 1। শাহজালাল ভাই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাধবপুর যদি গোল করতে পারে, ও দুর্বল কিক, সন্তুষ্ট হয়ে অন্য উপজেলার কিংবদন্তি ফুটবলার মুকুট ভাই গরিচর গ্রামে তিনি 500 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। তারা শেষে এই যে বলটা সেভ দিয়েছেন, দেখা যাক আক্রমণ বাহার কালমিনা পারল না, থ্রোয়িং পোস্ট। আগামীকাল দুলালপুর মাঠে একটা প্রীতি ম্যাচ রয়েছে, কুমিল্লা ভার্সেস দুলালপুর। আর দুলালপুর মাঠে যে টুর্নামেন্টটি পরিচালিত হয়েছে এটার ফাইনালে যে এখনো ঠিক হয়নি, ফাইনালে ডেট করার পর দুলালপুর খেলা কমিটি প্রিন্টিং মাইকিং করবে, মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দিবে। সেই ফাইনালে প্রীতি কালমিনা ভার্সেস ফরিদপুর মোকাবেলা করবে। আবার বল বাড়িয়ে দিবে, দারুণ খেলা, যেভাবে খেলা হইতেছে মনে হইতেছে যে ট্রাই ব্রেকারে করাইবে খেলা, কারণ দুটি দলে কিন্তু খুব সুন্দর করে খেলতেছে।
দুইজনে কিন্তু দুটি দলে কিন্তু আক্রমণে যাচ্ছে বারবার, কিন্তু কেউ কিন্তু একটি গোলও করতে পারতেছে না। প্রথমেই কিন্তু এক গোলে কিন্তু দুইজনে কিন্তু সমান সমান ড্র হয়ে রয়েছে। দেখা যাক কি করতে পারে শেষ পর্যন্ত। চমৎকার লড়াই চলছে খেলায়। আবার আমি পাঠাচ্ছি না, হ্যাঁ ফিনবো। ও দারুণ শট আছে, বাস পাখি শাকিল কিন্তু খুব সুন্দর করে বলটি ধরে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গোলকিপার নাম্বার 1 গোলকিপার। আবারও আক্রমণে মাধবপুর। গোল নাও, গোল নাও, গোল নাও, খেলা শুরু হবে। একটা গোলে খেলা মজা। ধন্যবাদ। আজকে খেলা কমিটিকে দারুণ আয়োজন, দারুণ আয়োজন। ডাবল প্লেট ফুটবল টুর্নামেন্ট আজকে ফ্যান্স ক্লাব কর্তৃক আয়োজিত আবারও মিস করলো। আরে এই যে বল, ওই যে এ কত বল না, এই সাইড এলে এই সাইড যত তিনটা আইছে না আজকে আমাদের অতিথি যারা আছেন আমরা তিনজনকে আমরা খেলা খেলার বিচারকের জন্য খেলা কমিটি আমি বলে দিচ্ছি। আমাদের ডাক্তার নজরুল ইসলাম স্যার, স্থানীয় সরকার অভিযান, আমরা স্যারকে নজর রাখার জন্য মাঝে অনুরোধ করছি কে হবে সেরা খেলোয়াড়, এবং আমাদের মুজাম্মেল হক স্যার উপস্থিত পরিচালক সিভিল টিমের স্যার থাকবে, এবং উপজেলা নির্বাহী অফিসারের সম্মানিত সমাজসেবীদের আরো অনেক যারা আছে সবার। আর রিপোর্ট আমরা হোসেন ভাইয়ের কাছ থেকে এটা আমাকে জানিয়ে দিলেন। আমরা কে খেলা খেলা হবে এই নজর রাখার জন্য কাজ এগিয়ে যাচ্ছে দেখে শুনে বাড়িকে বাড়িয়ে দিবেন। আবারও আক্রমণ বাহির কালমিনা, ওই কাটায় নিয়ে এলো মাধবপুর। আক্রমণ অল্পর জন্য বাস পাখি শাকিল বলটি ধরে নিল। বাকি আছে খেলার। ঠিক যেন আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা হইতেছে। গোল 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 মাধবপুর। অফসাইড ধরা হয়েছে, অফসাইড অফসাইড। কিন্তু না, অফসাইড ধরা হয়েছে, গোলটি গণনা করা হয়নি কারণ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, যার কারণে অফসাইড ধরা হয়েছে। এক গোলে এই মুহূর্তে রয়েছে বাহির কালমিনা 1, মাধবপুর একাদশ 1। এই যখন খেলার অবস্থা ইতিমধ্যে কিন্তু চমৎকার একটি খেলা কিন্তু আমরা উপভোগ করছি। ও ফাউল, আক্রমণ পাল্টা আক্রমণের খেলা।
অফসাইড হলে এটা অফসাইড দল না গোল হিসেবে দিচ্ছে বলটা দেখছি তাদের কাছে আমি এদিকে শুট করতে পারবো এদিকে অফসাইড না হইলো অফসাইড থেকে আমরা এটা তো চেঞ্জ হয়ে গেছে একজন প্লেয়ার ইনজুরি হয়েছে যার কারণে দেরি হচ্ছে। শুরু হয়ে গেল খেলা। ধন্যবাদ হাফিজকে, থ্রোয়িং করতেছে মাধবপুর সবুজ জার্সিতে, লাল জার্সিতে বাহের কালমিনা। আক্রমণে 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 মাধবপুর আবারও কর্নার, কর্নার মানে হাফ প্লান ঠিক। যেগুলো সময় রেফারি শেষবাসী বেঁচে দিতে পারে। আমরা কিন্তু হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচটি কিন্তু আমরা করে দেওয়া হতো মাঠ থেকে মাধবপুরের অনুকূলে, কিন্তু না কোনো শুরু দুলালপুর বাজারের আক্রমণে খেলা চলছে। আবারও থ্রো, কাজ করতে পারতেছে। সৌদি আরব থেকে আবুল বারেক ইনাসকে ধন্যবাদ। আক্রমণ মাধবপুর, কিন্তু না মাধবপুর কিন্তু আবার আক্রমণ ছিল, আবার আক্রমণ আক্রমণ মাধবপুর। সুন্দর কিকটা ছিল, গোলকিপারে কিন্তু বলটি ফিরাই দিল। বাহার কালিমিনা এগিয়ে যাচ্ছে আক্রমণে। দারুণ কিক, দুইটা দলে কিন্তু সমানে সমানে লড়াই হচ্ছে। খেলা আইব খান মেম্বারকে ধন্যবাদ। রেজাল শরীফ দুলালপুর আফ্রিকা প্রবাসী মাধবপুর এবং হাসান উসমান মাধবপুর, আব্দুর রহমান ঢাকা থেকে ইসলাম ধন্যবাদ। উজ্জ্বল হোসেন ধন্যবাদ। এবং মাস্টার নাবিম আহমেদ, দলীয় কোচ কামাল হোসেন, বাহার কালমিনা 1, মাধবপুর 1। দুটি গোল হয়েছে প্রথমার্ধে, একটি গোল হয়েছিল মাধবপুর। কর্নার প্রান্ত থেকে মাধবপুর কিক দিতেছে। আবারও বল মারিয়ে দিবেন। বিভিন্ন নিউজ এবং খেলা দেখতে আমার পেজে ফলো দিয়ে রাখবেন। আবারও
রেফারি বাকি রেফারি শফিক বাংলাদেশের খেলা পরিচালনা করে এবং বাড়ি দিয়ে সময় দেওয়ার সমস্যা আমি ধন্যবাদ জানাই আয়োজক কমিটি ভাইকে আর মনে বাস্তবে আছে এবং আমার বন্ধু আমার সহযোগী ধন্যবাদ জানাই আমাকে 3 মিনিট আছে আর বাকি মাত্র 3 মিনিট আছে 3 মিনিট অতিরিক্ত সময় এই 3 মিনিটে দেখা যাক গোল করতে পারে কিনা না হয় ট্রাই ব্রেকারে করাবে আজকের এই খেলা ম্যাচটি কিন্তু টাই ব্রেকারে করাবে 3 মিনিট খেলা মাত্র 3 মিনিট আছে শেষ টাইম শেষ মুহূর্তটা কিন্তু খুবই উত্তেজনা মুহূর্ত খেলা কিন্তু যদি ফলাফল না হয় সরাসরি টাই ব্রেকারে চলে যাবে খেলা যদি অমীমাংসিত অবস্থা থাকে তাই টাই ব্রেকারে করাবে এডিশনাল টাইম কিন্তু এই মুহূর্তে চলছে দীর্ঘ সময়ের খেলা চলছে দীর্ঘ সময় অসাধারণ একটি স্ট্যান্ড 1750 পড়ছিল ভাই উলানজি হ্যাঁ এটা ভালো তো সবকিছু থাকে এটা সাথে নাকি হ্যাঁ সবকিছু থাকে না নাকি একটা কিন্তু এগুলো এর দূরেই জাস্ট সবকিছু থাকে না সবকিছু এবং খেলা সমাপ্ত এখন ট্রাই ব্রেকার হবে নেটের পিছনে বাচ্চাদের সরাই দাও প্রথমে কিক দিচ্ছে মাধবপুর লাল জার্সি বসেন সবুজ জার্সি বসেন কিক দিচ্ছেন নাম্বার 2 বম্বা প্রথম কিকে গোল মাধবপুর 11 আমি বলি লাল জার্সিদের বসেন ভাই সামনে দর্শকদের প্যান্ডেল থেকে দেখে না সবুজ জার্সি বসেন যারা আছেন আপনারা তো বসে যান যারা আছেন আপনারা তো বসে যান দর্শকদেরকে আমরা খেলা করে দেন বাহার কালমিনা গোল বাহার কালমিনা 1 ট্রাই ব্রেকারে মাধবপুর 1 আমরা এই পর্যায়ে ধারা বলে ফিরে যাই এক কিকে এক কিকে দুজন ভলান্টিয়ার দাঁড়িয়ে আছেন একটু কষ্ট হবে আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন একটু কষ্ট হবে দর্শক কিন্তু দূর থেকে খেলা দেখে না দর্শক যেহেতু ভদ্রতা দেখেছে আপনারা একটু ভদ্রতা দেখান এবারে টিক দিচ্ছেন অ্যানিস্টান মাধবপুরের অ্যানিস্টান মাধবপুর মিস করে লাইলো হাই হাই কামটা করলো কি মাধবপুর মিস করে লাইছে দ্বিতীয় দিকে তিনি মুসলিম ইব্রাহিম গোল দুই কিকে বাহির কালমিনা 2 গোল 2
হ্যাঁ দুজনে বসে গেছে সামনে। এই শামীম ভাই, ফারুক ভাই, আপনারা একটু আগে যান, আপনাদের পেজগুলো পুরো বাংলাদেশ ফলো করতে। ভাই এই দুজনের লাগে সমস্যা হচ্ছে, ওই দুজন সরে যান। তোমরা চলে আসো, এই দিকে পিছনে গোল। সজীব এখানে আসো, তোমার জন্য ওদের লাইভটা হচ্ছে না। একটু সাইডে দিব, সাইডে দিব। আরেকটা অ্যাঙ্গেলে আসেন, আরেকটা অ্যাঙ্গেলে আসেন সাকাতুল্লাহ ভাই, আরো অ্যাঙ্গেলে লাইভটা। আর সজীব আরো তুমি এদিকে আসো। হ্যাঁ ঠিক আছে, এতক্ষণ একদম ক্লিয়ার হয়েছে। খেলা জমে গেল, এবারে কিক দিতে যাচ্ছে নানা, ওনার নাম নানা, ঘানার খেলোয়াড় নানা। লাগা দালাইলা সব দালাইলা সন্ধান করে হইলে 3 নাম্বার কি আছে বাহের কালমিনা, 3 নাম্বার কি বাহের কালমিনা আছে। এখন পাস পাকি শাকিল, ও গোল। তিন কিকে ওই বাহের কালমিনা, 3 গোল, 3 কিকে ওই মাধবপুর 2 গোল। 3 কিকে মাধবপুর 2 গোল। ভালো ছিল না। নেক্সট কোন খেলায় গেলে এই সাউন্ডটা রাখবেন না ভাই, সাউন্ডটা ভালো না, কমেন্ট শুনে না। আশেপাশে কোনো খেলা হলে এই মদিনার সার্ভিসটা রাখবেন না। আবারও পলটিকে বসে নিবেন। চার নাম্বার কি মাধবপুর, 100 বার বলার পর সাউন্ডটা বারবার দেন। গোল। মাধবপুর 4 নাম্বার কি গোল দিতে পারলো, কিন্তু 4 কিকে 3 গোল মাধবপুরের। আর 3 কিকে বাহের কালমিনা, 3 কিকে 3 গোল। 4 নাম্বার কিক দিতে যাচ্ছে এখন বাহের কালমিনা, দেখা যাক কি করতে পারে 4 নাম্বার কিকে। যাই হোক, মদিনা মাইক সার্ভিস দিয়ে গোল। 4 কিকে 4 গোল বাহের কালমিনা, 4 কিকে 3 গোল মাধবপুর। মিউজিক দিয়ে ফেলে। যাই হোক, পিছনের ওরা মিউজিক দিবে না। আমরা একটু সঠিক ব্যবধানটা স্কোরটা মাধব গাগটিয়া 4-4, বাহের কালমিনা 4-4 আর মাধবপুর 4-3। 4-3। আমরা ইভেন্টের সাইফুলকে ধন্যবাদ, মদিনা মাইক সার্ভিস এবং সাউন্ড সিস্টেম তাদেরকেও ধন্যবাদ। দুলালপুর বাজার, দুজনেই তো দুলালপুর বাজার নাকি, ভালো সাউন্ড তাদের। আবারও দাঁড়িয়ে দিবেন। রুদ্রনাথপুর আজকের এই ফাইনাল খেলায় মাধবপুরের লাস্ট কিক গোল। 5 কিকে 4 গোল দিল মাধবপুর, মানে 5 কিকে শেষ গোল করতে পারে কিনা দেখা যাবে বাহের কালমিনা। যদি এবার যদি মিস করে তাহলে আবারও বাড়ানো হবে ট্রাইবেকার, আর যদি গোল হয়ে যায় তাহলে বিজয়ী ঘোষিত হবে বাহের কালমিনা। এক দিকে এখন গণ্য হবে যে কে জিতবে আর কে হারবে। টান টান উত্তেজনা, শেষ কিক আজকের এই ফাইনাল খেলায়, মুরাদপুরের শেষ ফাইনাল খেলার আজকের শেষ কিক। দেখা যাক কি করতে পারে শেষ মুহূর্ত। এবং গোল!